দর্শক শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম, সকাল 10টা থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সেই খবর জানাতে রাজধানীর দুটি কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী শুভ খান এবং নীলিমা। শুভ খান আছেন শাহিন স্কুল অ্যান্ড কলেজে, নীলিমা আছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে। আমরা শুরুতেই শুভ খান সাথে যোগাযোগ করতে চাই। শুভ খান, 10টা থেকে পরীক্ষা শুরু হবে, এখন প্রায় 8:30 বাজে, 1.5 ঘন্টা বাকি আছে। সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন পরীক্ষা কেন্দ্রগুলোতে? জি হিমাদ্রি, আসলে দেখতেই পাচ্ছেন, আসলে এই মুহূর্তে আসলে পরীক্ষা কিন্তু আজকে 2 জুলাই থেকে এইচএসসি সমমানের যে পরীক্ষা শুরু। বাংলাদেশের প্রায় 12,70,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং 11টি বোর্ডের অধীনে কিন্তু এই পরীক্ষা শুরু হচ্ছেন এবং 2700-র মতো কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই মুহূর্তে রাজধানীর চিত্র গুড়ি গুড়ি বৃষ্টি, আপনি দেখতেই পাচ্ছেন। জানি না এতে আসলে কতটা ভোগান্তিতে পড়তে হবে শিক্ষার্থীদের। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বিএফ শাহিন কলেজের সামনে শিক্ষার্থীরা আরও বেশ কিছুক্ষণ ধরেই অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন ভিতরে প্রবেশ করার জন্য। যদিও আসলে 9:30-র সময় গেট খোলা হবে এবং শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করতে পারবেন। যদিও দেখতেই পাচ্ছেন বাইরে অপেক্ষা চলছে এবং অল্প কিছু সময়ের মধ্যে হয়তো ভিতরে প্রবেশ করবেন। তবে আপনি জানেন যে আসলে 10টা থেকে যেহেতু পরীক্ষা শুরু হবে, পরীক্ষার 30 মিনিট আগে সরকারের যে একটি নিয়ম রয়েছে যে 30 মিনিটের আগেই শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং নকল এড়াতে কিন্তু আসলে শিক্ষামন্ত্রী বেশ কয়েকদিন ধরেই তৎপর রয়েছেন এবং বলছেন যে সারা দেশের একযোগে যে পরীক্ষা হচ্ছে এইচএসসি, এই পরীক্ষা সর্বসুষ্ঠু সুন্দর পরিবেশেই যেন অনুষ্ঠিত হয়, সেই পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু সরকারও কাজ করছে এবং নকল এড়াতে সকল ধরনের পদক্ষেপ কিন্তু সরকার থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে, এমনটি আসলে আমরা জেনেছি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি জানেন যে আসলে 2 জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে 9 আগস্টের মধ্যে আসলে পরীক্ষা শেষ হবে। সব কিছু মিলে সারা দেশে 2700-টির মতো কেন্দ্রে এইচএসসি সমমানের পরীক্ষা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা যদি একটু কথা বলি, কেমন প্রস্তুতি আসলে এইচএসসি পরীক্ষা? তো আলহামদুলিল্লাহ ভালোই প্রস্তুতি আছে। এখন দেখি কি হয়, প্রশ্নের উপরে সব নির্ভর করে। আল্লাহর রহমতে এখন সব দেখা যাবে ইনশাল্লাহ কেমন হয়। নার্ভাসনেস তো আছে অনেক, অবশ্যই। কেমন কি হয়, প্রশ্নর মান কেমন হয়, অবশ্যই শিক্ষামন্ত্রী মিলন বলেছেন যে মান নর্মাল হবে আর সব তো বলে অভিন্ন প্রশ্নতে হবে 9টা বোর্ড যেহেতু বলছে। এখন দেখি, আমার মতে সহজই হওয়ার কথা। জি হিমাদ্রি, আসলে এখনও পরীক্ষার কিন্তু 1.5 ঘন্টা বাকি। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি। তবে সকল পরীক্ষার্থী জানি তার 30 মিনিট আগেই তার যে কেন্দ্রে পৌঁছাতে পারে, আমরা সেই প্রত্যাশাই করবো এবং প্রথম পরীক্ষা সকল শিক্ষার্থীর জন্য আসলে শুভকামনা থাকবে। হিমাদ্রি, শুভ, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা আছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে। নীলিমা, আপনার পেছনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় দেখতে পাচ্ছি। পরীক্ষার্থীদের যেমন উৎকণ্ঠা থাকে, উদ্বিগ্নতা থাকে, ঠিক তেমনি অভিভাবকরা একই উৎকণ্ঠায় থাকেন। পরীক্ষার্থীদের পরীক্ষা কেমন হবে, সার্বিক দিক কেমন দেখছেন, ব্যবস্থাপনা কেমন দেখছেন সেখানকার? আপনি কিন্তু জানেন যে আমি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান করছি এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সাথে অভিভাবকরাও কিন্তু আছেন। উচ্চশিক্ষায় শিক্ষা গ্রহণের একটি বড় অন্যতম ধাপ হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং এবার কিন্তু প্রায় 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2697টি কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সেরকম একটি কেন্দ্রের সামনে কিন্তু আমি অবস্থান করছি। রাজধানীতে সকাল থেকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যানজটের একটু প্রভাব রয়েছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু অনেক দূর থেকে এসেছেন এবং যেহেতু শিক্ষা কেন্দ্রে 30 মিনিট আগে পৌঁছাতে হবে, সেখানে কিন্তু আসলে অভিভাবকদের একটা উদ্বিগ্নতা থাকেই, যেহেতু যানজটের শহর ঢাকা। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু পরীক্ষার্থী রয়েছে 3,300,000-রও বেশি, অর্থাৎ প্রায় 3,04,000 জন, যা দেশের সর্বোচ্চ এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করতে কিন্তু নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপ। এবং আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে 2 বছরের যে তাদের পরীক্ষা যে কোর্স আছে সেটার জন্য তারা সময় বেশি একটা পাননি। তাদের নতুন সিলেবাসে কিন্তু পরীক্ষা হচ্ছে, যেটা আসলে প্রায় তারা 14 থেকে 16 মাস সময় পেয়েছে। এই জন্য তারা একটু উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু কিছু কিছু শিক্ষার্থী রয়েছেন, তারা আমাদেরকে বলেছেন, তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে প্রস্তুতি তাদের যেরকমই হোক, তারা আসলে এবার পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে এটা নিয়ে কিন্তু তারা অনেক বেশি খুশি এবং আনন্দিত। আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, কেন্দ্রের
এবং আমরা একজন এখানে গার্জিয়ানদের সাথে একটু কথা বলতে চাই, অর্থাৎ একজন অভিভাবকদের সাথে। আসলে অভিভাবকরা কি বলছেন আজকে পরীক্ষা এবং নতুন সিলেবাসে যে পরীক্ষা হচ্ছে সে বিষয়ে আসলে আপনারা কি বলছেন? আচ্ছা, সাধারণভাবে আসলে শিক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অভিভাবকদের একটা বড় ভূমিকা থাকে, তো সেই জায়গা থেকে আসলে কিরকম লাগছে বা কি ধরনের আশা করছেন এবার পরীক্ষা সুষ্ঠুভাবে হবে কিনা বা এই- ইনশাল্লাহ আমরা আশা করি সুষ্ঠুভাবে হবে, না হওয়ার তো কোনো কারণ দেখি না। আচ্ছা, শিক্ষার্থীরা আসলে তাদের কম সময় পেয়েছে তাদের নতুন সিলেবাসে আসলে প্রস্তুতি নেওয়ার জন্য, এই বিষয়ে অভিভাবক হিসেবে আপনি কি বলছেন? না, আসলে আমাদের নিয়ম শৃঙ্খলাগুলো এইভাবে হওয়া উচিত, যে এইভাবে আমাদের শৃঙ্খলাগুলো ফিরে আসা উচিত। কালোকে না কালোকে তো একটু ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো এই বছর থেকে শুরু হলো, সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওরা পর্যাপ্ত সময় পাবে এবং এটার জন্য ওরা প্রস্তুত থাকবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন অভিভাবকের কথা। আসলে নতুন সিলেবাসে পরীক্ষা হওয়াতে অভিভাবক এবং শিক্ষার্থী উভয়ই কিন্তু একটু উদ্বিগ্ন, কিন্তু আসলে প্রস্তুতি ভালো হলে পরীক্ষা ভালো হবে এমনটাই বলছেন অভিভাবকরা এবং শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে ঢাকার ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা সর্বশেষ। ধন্যবাদ নীলিমা আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে।